স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় ব্রহ্ম ও জগৎ। অনন্ত ব্রহ্ম যিনি, তিনি সসীম হইলেন কি রূপে? অদ্বৈত বেদান্তের এই বিষয়টি ধারণা করা অতি কঠিন। এই প্রশ্ন মানুষ পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিবে, কিন্তু এই প্রশ্ন চিরকাল থাকিবে, যিনি অনন্ত অসীম, তিনি সসীম হইলেন কি রূপে? আমি এখন এই প্রশ্নটি লইয়া আলোচনা করিব। ভালো করিয়া বুঝাইবার জন্য এই চিত্রটির সাহায্য গ্রহণ করিব। চিত্রে ক ব্রহ্ম আর হ জগৎ। ব্রহ্ম জগৎ হইয়াছেন। এখানে জগৎ অর্থে শুধু জড় জগৎ নহে, সূক্ষ্ম জগৎ, আধ্যাত্মিক জগৎ ও তাহার সঙ্গে সঙ্গে বুঝিতে হইবে। স্বর্গ নরক এক কথায় যাহা কিছু আছে, জগৎ অর্থে সে সবই বুঝিতে হইবে। এক প্রকার পরিণামের নাম মন, আরও এক প্রকার পরিণামের নাম হল শরীর, ইত্যাদি ইত্যাদি। এই সব লইয়া জগৎ। এই ব্রহ্ম ক জগৎ খ হইয়াছেন দেশকাল নিমিত্তের, অর্থাৎ গয়ের মধ্য দিয়া আসিয়া। ইহাই অদ্বৈতবাদের মূল কথা। দেশকাল নিমিত্ত রূপ কাছের মধ্য দিয়া ব্রহ্মকে আমরা দেখিতেছি, আর এই রূপে নিচের দিক হইতে দেখিলে এই ব্রহ্ম জগৎ রূপে দৃষ্ট হন। ইহা হইতে বেশ বোধ হইতেছে, যেখানে ব্রহ্ম সেখানে দেশ কাল নিমিত্ত নাই। কাল সেখানে থাকিতে পারে না, কারণ সেখানে মন নাই, চিন্তাও নাই। দেশ সেখানে থাকিতে পারে না, কারণ সেখানে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন গতি এবং নিমিত্ত বা কার্য কারণ ভাবও থাকিতে পারে না। একমাত্র সত্তা বিরাজমান। এইটি বুঝা এবং বিশেষ রূপে ধারণা করা আবশ্যক যে, যাহাকে আমরা কার্য কারণ ভাব বলি, তাহা ব্রহ্ম প্রপঞ্চ রূপে অবনত ভাবাপন্ন হইবার পর যদি আমরা এই ভাষা প্রয়োগ করিতে পারি, তাহার পর আরম্ভ হয়, পূর্বে নহে। আর আমাদের ইচ্ছা বাসনা প্রবৃত্তি যাহা কিছু সব তাহার পর হইতে আরম্ভ হয়। আমার বরাবর ধারণা এই যে, শোপেনহাওয়ার বেদান্ত বুঝিতে এই জায়গায় ভুল করিয়াছেন। তিনি এই ইচ্ছাকেই সর্বস্ব করিয়াছেন। তিনি ব্রহ্মের স্থানে এই ইচ্ছাকেই বসাইতে চান। কিন্তু পূর্ণ ব্রহ্মকে কখনো ইচ্ছা বা উইল বলিয়া বর্ণনা করা যাইতে পারে না, কারণ ইচ্ছা জগৎ প্রপঞ্চের অন্তর্গত ও পরিণামশীল। কিন্তু ব্রহ্মে গো-এর অর্থাৎ দেশকাল নিমিত্তের উপরে কোনরূপ গতি নাই, কোনরূপ পরিণাম নাই। এ গয়ের নিম্নেই গতি, বাহ্য বা আন্তর সর্বপ্রকার গতির আরম্ভ, আর এই আন্তর্গতিকেই চিন্তা বলে। এত এব গয়ের উপরে কোনো রূপ ইচ্ছা থাকিতে পারে না, সুতরাং ইচ্ছা জগতের কারণ হইতে পারে না। আরও নিকটে আসিয়া পর্যবেক্ষণ করো, আমাদের শরীরের সকল গতি ইচ্ছা প্রযুক্ত নহে। আমি এই চেয়ারখানি নাড়িলাম, ইচ্ছা অবশ্য উহা নাড়াইবার কারণ, ওই ইচ্ছাই পেশির শক্তিরূপে পরিণত হইয়াছে, এ কথা ঠিক বটে। কিন্তু যে শক্তি চেয়ারখানি নাড়াইবার কারণ, তাহাই আবার হৃদয় এবং ফুসফুসকেও সঞ্চালিত করিতেছে, কিন্তু ইচ্ছা রূপে নহে। এই দুই শক্তি এক ধরিয়া লইলেও
যখন উহা জ্ঞানের ভূমিতে আরোহণ করে তখনই উহাকে ইচ্ছা বলা যায়, কিন্তু ওই ভূমিতে আরোহণ করিবার পূর্বে উহাকে ইচ্ছা বলিলে উহার ভুল নাম দেওয়া হইল বলিতে হইবে। ইহাতেই শোপেনহাওয়ারের দর্শনে বিশেষ গোলযোগ হইয়াছে। যাহা হোক, এখন আলোচনা করা যাক, আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি কেন। একটি প্রস্তর পড়িল, আমরা অমনি প্রশ্ন করিলাম, উহার পতনের কারণ কি? এই প্রশ্নের ন্যায্যতা বা সম্ভাবনীয়তা এই অনুমান বা ধারণার উপর নির্ভর করিতেছে যে কারণ ব্যতীত কিছুই ঘটে না। বিষয়টি সম্বন্ধে আপনাদিগকে খুব স্পষ্ট ধারণা করিতে অনুরোধ করিতেছি, কারণ যখনই আমরা জিজ্ঞাসা করি ওই ঘটনা কেন ঘটিল, তখনই আমরা মানিয়া লইতেছি যে সব জিনিসেরই, সব ঘটনারই একটি কেন থাকিবে, অর্থাৎ উহা ঘটিবার পূর্বে আরও কিছু উহার পূর্ববর্তী থাকিবে। এই পূর্ববর্তীতা ও পরবর্তীতাকেই নিমিত্ত বা কার্যকারণ ভাব বলে। আর যাহা কিছু আমরা দেখি, শুনি বা অনুভব করি, সংক্ষেপে জগতের সব কিছুই একবার কারণ আবার কার্যরূপে অনুভূত হইতেছে। একটি জিনিস তাহার পরিবর্তিতের কারণ, উহাই আবার তাহার পূর্ববর্তী কোনো কিছুর কার্য। ইহাকেই কার্যকারণের নিয়ম বলে। ইহাই আমাদের স্থির বিশ্বাস। আমাদের বিশ্বাস জগতের প্রত্যেক পরমাণুই অন্যান্য সকল বস্তুর সহিত, তাহা যাহাই হোক না কেন, কোনো না কোনো সম্বন্ধে জড়িত রহিয়াছে। আমাদের এই ধারণা কি রূপে আসিল, এই লইয়া অনেক বাদানুবাদ হইয়া গিয়াছে। ইউরোপে অনেক স্বজ্ঞায় সম্পন্ন দার্শনিক আছেন, তাহাদের বিশ্বাস ইহা মানব জাতির স্বভাবগত ধারণা। আবার অনেকের ধারণা ইহা ভূয় দর্শন লব্ধ। কিন্তু এই প্রশ্নের এখনও মীমাংসা হয় নাই। বেদান্ত ইহার কি মীমাংসা করেন তাহা আমরা পরে দেখিব। এব আমাদের প্রথম বোঝা উচিত কেন এই প্রশ্নটি এই ধারণার উপর নির্ভর করিতেছে যে উহার পূর্ববর্তী কিছু আছে এবং উহার পরে আরও কিছু ঘটিবে। এই প্রশ্নে আরও একটি বিশ্বাস অন্তর্নিহিত রহিয়াছে। জগতের কোনো পদার্থই স্বতন্ত্র নয়, সকল পদার্থের উপর উহার বাহিরের কোনো পদার্থ কার্য করে। জগতের সকল বস্তুই এই রূপ পরস্পর সাপেক্ষ, একটি অপরটির অধীন, কেহই স্বতন্ত্র নহে। যখন আমরা বলি ব্রহ্মের কারণ কি, তখন আমরা এই ভুল করি যে ব্রহ্মকে জগতের সামিল কোনো বস্তুর ন্যায় মনে করিয়া বসি। এই প্রশ্ন করিতে গেলেই আমাদিগকে অনুমান করিতে হইবে সেই ব্রহ্মও অন্য কিছুর অধীন, সেই নিরপেক্ষ ব্রহ্মসত্তাও অন্য কিছুর দ্বারা বদ্ধ। অর্থাৎ ব্রহ্ম বা নিরপেক্ষ সত্তা শব্দটিকে আমরা জগতের ন্যায় মনে করিতেছি। পূর্বোক্ত রেখার উপরে তো আর দেশকাল নিমিত্ত নাই, কারণ উহা একামেবা দ্বিতীয়ম, অর্থাৎ মনের অতীত, যাহা কেবল নিজের অস্তিত্বে নিজে প্রকাশিত, যাহা একমাত্র একামেবা দ্বিতীয়ম, তাহার কোনো কারণ থাকিতে পারে না। যাহা মুক্ত স্বভাব, স্বতন্ত্র, তাহার কোনো কারণ থাকিতে পারে না। যেহেতু তাহা হইলে তিনি মুক্ত হইলেন না, বদ্ধ হইয়া গেলেন। যাহার ভিতর আপেক্ষিকতা আছে, তাহা কখনো মুক্ত স্বভাব হইতে পারে না। এব দেখিতেছ অনন্ত কেন শান্ত হইল, এই প্রশ্নই ব্রহ্মাত্মক, উহা স্ববিরোধী। এই সব সূক্ষ্ম বিচার ছাড়িয়া দিয়া সহজভাবেও আমরা এ বিষয় বুঝাইতে পারি।
মনে করো আমরা বুঝিলাম ব্রহ্ম কি রূপে জগৎ হইলেন, অনন্ত কি রূপে শান্ত হইলেন। তাহা হইলে ব্রহ্ম কি ব্রহ্মই থাকিবেন, অনন্ত কি অনন্তই থাকিবেন? না, তাহা হইলে অনন্ত ব্রহ্ম আপেক্ষিক হইয়া যাইবেন। মোটামুটি আমরা জ্ঞান বলিতে কি বুঝি? যে কোনো বিষয় আমাদের মনের বিষয়ীভূত হয়, অর্থাৎ মনের দ্বারা সীমাবদ্ধ হয়, তাহাই আমরা জানিতে পারি। আর যখন উহা আমাদের মনের বাহিরে থাকে, অর্থাৎ মনের বিষয়ীভূত না হয়, তখন আমরা উহা জানিতে পারি না। এখন স্পষ্ট দেখা যাইতেছে, যদি সেই অনন্ত ব্রহ্ম মনের দ্বারা সীমাবদ্ধ হন, তাহা হইলে তিনি আর অনন্ত রহিলেন না, তিনি সসীম হইয়া গেলেন। মনের দ্বারা যাহা কিছু সীমাবদ্ধ, সে সবই সসীম। এতএব সেই ব্রহ্মকে জানা, এ কথা আবার স্ববিরোধী। এই জন্যই এ প্রশ্নের উত্তর এ পর্যন্ত প্রদত্ত হয় নাই। কারণ যদি ইহার উত্তর পাওয়া যায়, তাহা হইলে ব্রহ্ম অসীম রহিলেন না। ঈশ্বর জ্ঞাত হইলে তাহার আর ঈশ্বরত্ব থাকে না, তিনি আমাদেরই মতো একজন, এই চেয়ারখানার মতো একটা জিনিস হইয়া গেলেন। তাহাকে জানা যায় না, তিনি সর্বদাই অজ্ঞেয়। তবে অদ্বৈতবাদী বলেন, তিনি শুধু জ্ঞেয় অপেক্ষা আরও কিছু বেশি। এ কথাটি আবার বুঝিতে হইবে। ঈশ্বর অজ্ঞেয় মনে করিয়া তোমরা যেন অজ্ঞেয়বাদীদের মতো বসিয়া থাকিও না। দৃষ্টান্ত স্বরূপ দেখো, সন্মুখে এই চেয়ারখানি রহিয়াছে, উহাকে আমি জানিতেছি, উহা আমার জ্ঞাত পদার্থ। আবার আকাশের বহির্দেশে কি আছে, সেখানে কোনো লোকের বসতি আছে কি না, এ বিষয় হয়তো একেবারে অজ্ঞেয়। কিন্তু ঈশ্বর পূর্বোক্ত পদার্থগুলির ন্যায় জ্ঞাতও নন, অজ্ঞেয়ও নন। ঈশ্বর বরং যাহাকে জ্ঞাত বলা হইতেছে, তাহা অপেক্ষা আরও কিছু বেশি। ঈশ্বর অজ্ঞাত ও অজ্ঞেয় বলিলে ইহাই বুঝায়, কিন্তু যে অর্থে কেহ কেহ কোনো কোনো প্রশ্নকে অজ্ঞাত বা অজ্ঞেয় বলেন, সে অর্থে নহে। ঈশ্বর জ্ঞাত অপেক্ষা আরও কিছু অধিক। এই চেয়ার আমাদের জ্ঞাত, কিন্তু ঈশ্বর তাহা অপেক্ষাও আমাদের অধিক জ্ঞাত। কারণ ঈশ্বরকে আগে জানিয়া তাহারই ভিতর দিয়া আমাদিগকে চেয়ারের জ্ঞান লাভ করিতে হয়। তিনি সাক্ষী স্বরূপ, সকল জ্ঞানের তিনি অনন্ত সাক্ষী স্বরূপ। যাহা কিছু আমরা জানি, সবই আগে তাহাকে জানিয়া তাহারই ভিতর দিয়া তবে জানিতে হয়। তিনি আমাদের আত্মার সত্তা স্বরূপ। তিনি প্রকৃত আমি, সেই আমি আমাদের এই আমির স্বরূপ। আমরা সেই আমির ভিতর দিয়া ছাড়া কিছুই জানিতে পারি না, সুতরাং সব কিছুই আমাদিগকে ব্রহ্মের ভিতর দিয়া জানিতে হইবে। এতএব এই চেয়ারখানিকে জানিতে হইলে ব্রহ্মের মধ্যে দিয়া জানিতে হইবে। এতএব ব্রহ্ম চেয়ার অপেক্ষা আমাদের নিকটবর্তী হইলেন, কিন্তু তথাপি তিনি আমাদের নিকট হইতে অনেক দূরে রহিলেন। জ্ঞাতও নহেন, অজ্ঞাতও নহেন, কিন্তু উভয় হইতেই অনন্ত গুণ ঊর্ধ্বে। তিনি তোমার আত্মা স্বরূপ। কে এই জগতে এক মুহূর্তও জীবন ধারণ করিতে পারিত, কে এই জগতে এক মুহূর্তও শ্বাস প্রশ্বাস কার্য নির্বাহ করিতে পারিত, যদি সেই আনন্দ স্বরূপ ইহার প্রতি পরমাণুতে বিরাজমান না থাকিতেন। কারণ তাহার শক্তিতে আমরা শ্বাস প্রশ্বাস কার্য নির্বাহ করিতেছি এবং তাহারই অস্তিত্বে আমাদের অস্তিত্ব। তিনি যে স্থান বিশেষে অবস্থান করিয়া আমার রক্ত সঞ্চালন করিতেছেন তাহা নহে,
ইহার তাৎপর্য এই যে তিনি সব কিছুর সত্তা স্বরূপ, তিনি আমার আত্মার আত্মা। তুমি কোনো রূপেই বলিতে পারো না যে তুমি তাহাকে জানো। ইহা দ্বারা তাহাকে অত্যন্ত নামাইয়া ফেলা হয়। তুমি নিজের ভিতর হইতে বাহির হইয়া আসিতে পারো না, সুতরাং তুমি তাহাকে জানিতেও পারো না। জ্ঞান বলিতে বিষয়ীকরণ অর্থাৎ অবজেক্টিফিকেশন, কোনো জিনিসকে বাহিরে আনিয়া বিষয়ের ন্যায়, জ্ঞেয় বস্তুর ন্যায় প্রত্যক্ষ করা বুঝায়। উদাহরণস্বরূপ দেখো, স্মরণ কার্যে তোমরা অনেক জিনিসকে জ্ঞানের বিষয় করিতেছ, যেন তোমাদের নিজেদের স্বরূপ হইতে বাহিরে প্রক্ষেপ করিতেছ। সমুদয় স্মৃতি, যাহা কিছু আমি দেখিয়াছি আর যাহা কিছু আমি জানি, সবই আমার মনে অবস্থিত। এই সকল বস্তুর ছাপ বা ছবি আমার অন্তরে রহিয়াছে। যখনই উহাদের বিষয় চিন্তা করিতে ইচ্ছা করি, উহাদিগকে জানিতে চাই, তখনই প্রথমেই ওইগুলিকে বাহিরে প্রক্ষেপ করি। কিন্তু ঈশ্বর সম্বন্ধে এরূপ করা অসম্ভব, কারণ তিনি আমাদের আত্মার আত্মা। আমরা তাহাকে বাহিরে প্রক্ষেপ করিতে পারি না। ছান্দোগ্য উপনিষদে আছে, সেই সূক্ষ্ম স্বরূপ জগৎ কারণ সকল বস্তুর আত্মা, তিনি সত্য স্বরূপ। হে শ্বেতকেতো, তুমি তাহাই। এই তত্ত্বমসি বাক্য বেদান্তের মধ্যে পবিত্রতম বাক্য, মহাবাক্য বলিয়া কথিত হয়। আর ওই পূর্ব উদ্ধৃত বাক্যাংশ দ্বারা তত্ত্বমসির প্রকৃত অর্থ কি তাহাও বুঝা গেল। তুমি সেই। এতৎ ব্যতীত অন্য কোনো ভাষায় তুমি ঈশ্বরকে বর্ণনা করিতে পারো না। ভগবানকে পিতা, মাতা, ভ্রাতা বা প্রিয় বন্ধু বলিলে তাহাকে বিষয়ীভূত করিতে হয়, তাহাকে বাহিরে আনিয়া দেখিতে হয়। তাহা তো কখনো হইতে পারে না। তিনি সকল বিষয়ের অনন্ত বিষয়ী। যেমন আমি চেয়ারখানি দেখিতেছি, আমি চেয়ারখানির দ্রষ্টা, আমি উহার বিষয়ী, তেমনি ঈশ্বর আমার আত্মার নিত্য দ্রষ্টা, নিত্য জ্ঞাতা, নিত্য বিষয়ী। কি রূপে তুমি তাহাকে, তোমার আত্মার অন্তরাত্মাকে, সকল বস্তুর প্রকৃত সত্তাকে বিষয়ীভূত করিবে, বাহিরে আনিয়া দেখিবে। এব পুনরায় বলিতেছি, ঈশ্বর জ্ঞেয় নহেন, অজ্ঞেয় নহেন। তিনি জ্ঞেয় অজ্ঞেয় অপেক্ষা অনন্ত গুণ মহিয়ান। তিনি আমাদের সহিত অভিন্ন। আর যাহা আমার সহিত এক, তাহা কখনো আমার জ্ঞেয় বা অজ্ঞেয় হইতে পারে না। যেমন তোমার আত্মা আমার আত্মা জ্ঞেয় নহে, অজ্ঞেয় নহে। তুমি তোমার আত্মাকে জানিতে পারো না, তুমি আত্মাকে নাড়িতে পারো না, অথবা উহাকে বিষয় করিয়া দৃষ্টিগোচর করিতে পারো না, কারণ তুমি সেই। তুমি নিজেকে আত্মা হইতে পৃথক করিতে পারো না। আবার আত্মাকে অজ্ঞেয় বলিতে পারো না, কারণ অজ্ঞেয় বলিতে গেলেও আগে আত্মাকে বিষয় করিতে হইবে, তাহা তো করা যায় না। আর তুমি নিজে যেমন তোমার নিকট পরিচিত বা জ্ঞাত, আর কোন বস্তু তদপেক্ষা তোমার অধিক জ্ঞাত। প্রকৃতপক্ষে উহা আমাদের জ্ঞানের কেন্দ্র স্বরূপ। ঠিক এইভাবেই বলা যায়, ঈশ্বর জ্ঞাতও নহেন, অজ্ঞেয় নহেন, তদপেক্ষা অনন্ত গুণে মহিয়ান, কারণ তিনি আমাদের আত্মার অন্তরাত্মা। এব প্রথমত আমরা দেখিতেছি, পূর্ণ ব্রহ্মসত্তা হইতে কি রূপে জগৎ হইল, এই প্রশ্নই স্ববিরোধী। আর দ্বিতীয়ত আমরা দেখিতে পাই, অদ্বৈতবাদে ঈশ্বরের ধারণা, এই একত্ব। সুতরাং আমরা তাহাকে বিষয়ীভূত করিতে পারি না, কারণ জ্ঞাত সারেই হোক আর অজ্ঞাত সারেই হোক, আমরা সর্বদা তাহাতেই জীবিত এবং তাহাতে থাকিয়াই যাবতীয় কার্যকলাপ করিতেছি।
আমরা যাহা করিতেছি সবই সর্বদা তাহারই মধ্য দিয়া করিতেছি। এখন প্রশ্ন, এই দেশ কাল নিমিত্ত কি? অদ্বৈতবাদের মর্ম তো এই, একটি মাত্র বস্তু আছে, দুইটি নাই। আবার কিন্তু বলা হইতেছে সেই অনন্ত ব্রহ্ম দেশকাল নিমিত্তের আবরণের ভিতর দিয়া নানা রূপে প্রকাশ পাইতেছেন। এত এখন বোধ হইতেছে দুইটি বস্তু আছে, সেই অনন্ত ব্রহ্ম আর মায়া বা দেশকাল নিমিত্তের সমষ্টি। আপাতত দুইটি বস্তু আছে, ইহাই যেন স্থির সিদ্ধান্ত বলিয়া মনে হয়। অদ্বৈতবাদী ইহার উত্তরে বলেন, বাস্তবিক ইহাকে দুই বলা যায় না। দুইটি বস্তু থাকিতে হইলে উভয়েরই ব্রহ্মের মতো স্বতন্ত্র হওয়া আবশ্যক, যেন উহাদের উপর কোনো নিমিত্ত কার্য করিতে না পারে। প্রথমত, দেশকাল নিমিত্তের স্বতন্ত্র অস্তিত্ব আছে বলা যাইতে পারে না। আমাদের মনের প্রতিটি পরিবর্তনের সহিত কাল পরিবর্তিত হইতেছে, সুতরাং উহার স্বতন্ত্র অস্তিত্ব নাই। কখনো কখনো স্বপ্নে দেখা যায় যেন অনেক বৎসর জীবন ধারণ করিয়াছি, কখনো কখনো আবার বোধ হয় মুহূর্তের মধ্যে কয়েক মাস অতীত হইল। এব দেখা গেল কাল মনের অবস্থার উপর সম্পূর্ণ নির্ভর করিতেছে। দ্বিতীয়ত, কালের জ্ঞান সময় সময় একেবারে অন্তর্হিত হয়, আবার অপর সময় আসিয়া থাকে। দেশ সম্বন্ধেও এই রূপ। আমরা দেশের স্বরূপ জানিতে পারি না, তথাপি উহার লক্ষণ নির্দিষ্ট করা অসম্ভব মনে হইলেও উহা যে রহিয়াছে তাহা অস্বীকার করিবার উপায় নাই। উহা আবার কোনো পদার্থ হইতে পৃথক হইয়া থাকিতে পারে না। নিমিত্ত বা কার্য কারণ ভাব সম্বন্ধেও এই রূপ। এই দেশ কাল নিমিত্তের ভিতর এই একই বিশেষত্ব দেখিতেছি যে উহারা অন্যান্য বস্তু হইতে পৃথকভাবে অবস্থান করিতে পারে না। তোমরা শুদ্ধ দেশের বিষয় ভাবিতে চেষ্টা করো, যাহাতে কোনো বর্ণ নাই, যাহার সীমা নাই, চারিদিকের কোনো বস্তুর সহিত যাহার কোনো সংস্রব নাই। উহার বিষয় চিন্তাই করিতে পারিবে না। তোমাকে দেশের বিষয় চিন্তা করিতে হইলে দুইটি সীমার মধ্যস্থিত অথবা তিনটি বস্তুর মধ্যে অবস্থিত দেশের বিষয় চিন্তা করিতে হইবে। তবেই দেখা গেল দেশের অস্তিত্ব অন্য বস্তুর উপর নির্ভর করিতেছে। কাল সম্বন্ধেও তদ্রূপ। শুদ্ধ কাল সম্বন্ধে তুমি কোনো ধারণা করিতে পারো না। কালের ধারণা করিতে হইলে তোমাকে একটি পূর্ববর্তী আর একটি পরবর্তী ঘটনা লইতে হইবে এবং কালের ধারণা দ্বারা ওই দুইটিকে যোগ করিতে হইবে। দেশ যেমন বাহিরের দুইটি বস্তুর উপর নির্ভর করিতেছে, কালও তেমনি দুইটি ঘটনার উপর নির্ভর করিতেছে। আর নিমিত্ত বা কার্য কারণ ভাবের ধারণা এই দেশকালের উপর নির্ভর করিতেছে। দেশকাল নিমিত্ত এই সবগুলিরই ভিতর বিশেষত্ব এই যে উহাদের স্বতন্ত্র সত্তা নাই। এই চেয়ারখানা বা ওই ডোয়ালটার যেরূপ অস্তিত্ব আছে, উহার তাহাও নাই। ইহারা যেন সকল বস্তুরই পিছনে ছায়ার মতো, তুমি কোনো মতে উহাদিগকে ধরিতে পারো না। উহাদের তো কোনো সত্তা নাই, আবার উহারা যে কিছুই নয় তাহাও বলিতে পারা যায় না, কারণ উহাদেরই ভিতর দিয়া জগতের প্রকাশ হইতেছে। এব আমরা প্রথমত দেখিলাম এই দেশ কাল নিমিত্তের সমষ্টির অস্তিত্ব নাই এবং উহারা একেবারে অসৎ বা অস্তিত্ব শূন্য নহে। দ্বিতীয়ত, উহারা আবার এক সময়ে একেবারে অন্তর্হিত হইয়া যায়। উদাহরণস্বরূপ, সমুদ্রের উপর তরঙ্গ চিন্তা করো। তরঙ্গ অবশ্য সমুদ্রের সহিত অভিন্ন, তথাপি আমরা মনে করি ইহা তরঙ্গ এবং সমুদ্র হইতে পৃথক। এই পৃথক ভাবের কারণ কি? নাম ও রূপ।
নাম অর্থাৎ সেই বস্তু সম্বন্ধে আমাদের মনে যে একটি ধারণা রহিয়াছে, আর রূপ অর্থাৎ আকার। আবার তরঙ্গকে সমুদ্র হইতে একেবারে পৃথক রূপে কি আমরা চিন্তা করিতে পারি? কখনই না। উহা সকল সময়েই ওই সমুদ্রের ধারণার উপর নির্ভর করিতেছে। যদি ওই তরঙ্গ চলিয়া যায়, তবে রূপও অন্তর্হিত হইল, কিন্তু ওই রূপটি যে একেবারে ভ্রমাত্মক ছিল তাহা নহে। যতদিন ওই তরঙ্গ ছিল ততদিন ওই রূপটি ছিল, এবং তোমাকে বাধ্য হইয়া ওই রূপ দেখিতে হইত। ইহাই মায়া। এত এব এই সমগ্র জগৎ যেন সেই ব্রহ্মের এক বিশেষ রূপ। ব্রহ্মেই সেই সমুদ্র, এবং তুমি, আমি, সূর্য, তারা সবই সেই সমুদ্রে ভিন্ন ভিন্ন তরঙ্গ মাত্র। তরঙ্গগুলিকে সমুদ্র হইতে পৃথক করে কে? রূপ। আর ওই রূপ দেশকাল নিমিত্ত ব্যতীত আর কিছুই নহে। ওই দেশকাল নিমিত্ত আবার সম্পূর্ণরূপে ওই তরঙ্গের উপর নির্ভর করিতেছে। তরঙ্গও যেই চলিয়া যায়, অমনি তাহারাও অন্তর্হিত হয়। জীব আত্মা যখনই এই মায়া পরিত্যাগ করে, তখনই তাহার পক্ষে উহা অন্তর্হিত হইয়া যায়, সে মুক্ত হইয়া যায়। আমাদের সমুদয় চেষ্টাই এই দেশকাল নিমিত্তের উপর নির্ভরশীলতা হইতে নিজেকে রক্ষা করা। উহারা সর্বদাই আমাদের উন্নতির পথে বাধা দিতেছে, আর আমরা সর্বদাই উহাদের কবল হইতে নিজেদের মুক্ত করিতে চেষ্টা করিতেছি। পণ্ডিতেরা ক্রম বিকাশবাদ কাহাকে বলেন? উহার ভিতরে দুইটি ব্যাপার আছে। একটি এই যে এক প্রবল অন্তর্নিহিত শক্তি নিজেকে প্রকাশ করিতে চেষ্টা করিতেছে, আর বাহিরের অনেক ঘটনা উহাকে বাধা দিতেছে। পারিপার্শ্বিক অবস্থাগুলি উহাকে প্রকাশিত হইতে দিতেছে না। সুতরাং ওই অবস্থাগুলির সহিত সংগ্রামের জন্য ওই শক্তি নব নব রূপ ধারণ করিতেছে। একটি ক্ষুদ্রতম কীটাণু উন্নত হইবার চেষ্টায় আরও একটি শরীর ধারণ করে, এবং কতকগুলি বাধা জয় করিয়া ভিন্ন ভিন্ন শরীর ধারণের পর মনুষ্যরূপে পরিণত হয়। এখন যদি এই তত্ত্ব থেকে উহার স্বাভাবিক চরম সিদ্ধান্তে লইয়া যাওয়া যায়, তবে অবশ্য স্বীকার করিতে হইবে, এমন এক সময় আসিবে যখন যে শক্তি কীটাণুর ভিতরে ক্রীড়া করিতেছিল, এবং যাহা অবশেষে মনুষ্যরূপে পরিণত হইয়াছে, তাহা সমস্ত বাধা অতিক্রম করিবে। বাহিরের ঘটনাপুঞ্জ আর উহাকে কোনো বাধা দিতে পারিবে না। এই তত্ত্বটি দার্শনিক ভাষায় প্রকাশিত হইলে এইরূপ বলিতে হইবে, প্রত্যেক কার্যের দুইটি করিয়া অংশ আছে, একটি বিষয়ী অপরটি বিষয়। একজন আমাকে তিরস্কার করিল, আমি দুঃখ বোধ করিলাম, এ ক্ষেত্রেও এই দুইটি ব্যাপার রহিয়াছে। আমার সারা জীবনের চেষ্টা কি? না, নিজেকে, মনকে এতদূর সবল করা, যাহাতে বাহিরের অবস্থাগুলির উপর আমি আধিপত্য করিতে পারি, অর্থাৎ লোকে আমাকে তিরস্কার করিলেও আমি কিছু কষ্ট অনুভব করিব না। এই রূপেই আমরা প্রকৃতিকে জয় করিবার চেষ্টা করিতেছি। নীতির অর্থ কি? ব্রহ্মভাবের চরম সুরে বান্ধিয়া নিজেকে শক্ত সবল করা, যাহাতে সসীম প্রকৃতি আর আমাদের উপর কর্তৃত্ব করিতে না পারে। আমাদের দর্শনের ইহাই যুক্তিগত সিদ্ধান্ত। এমন এক সময় আসিবে যখন আমরা সর্বপ্রকার পরিবেশের উপর জয়লাভ করিতে পারিব, কারণ প্রকৃতি সসীম। এই একটি কথা আবার বুঝিতে হইবে, প্রকৃতি সসীম। প্রকৃতি সসীম কি করিয়া জানিলে? দর্শনের দ্বারা উহা জানা যায়। প্রকৃতি সেই অনন্তেরই সীমাবদ্ধ ভাব মাত্র, এত এব উহা সসীম। এত এব এমন এক সময় আসিবে যখন আমরা বাহিরের অবস্থাগুলিকে জয় করিতে পারিব। উহাদিগকে জয় করিবার উপায় কি?
আমরা বাস্তবিক পক্ষে বাহিরের বিষয়গুলির কোনো পরিবর্তন সাধন করিয়া উহাদিগকে জয় করিতে পারি না। ক্ষুদ্রকায় মৈৎসতী তাহার জলমৈত্যস্ত শত্রু হইতে আত্মরক্ষায় ইচ্ছুক। সে কি করিয়া আত্মরক্ষা করে? আকাশে উড়িয়া, পক্ষী হইয়া। মৈৎসটি জলে বা বায়ুতে কোনো পরিবর্তন সাধন করিল না। পরিবর্তন যাহা কিছু হইল তাহা তাহার নিজের ভিতরে। পরিবর্তন সর্বদাই নিজের ভিতরেই হইয়া থাকে। এই রূপে আমরা দেখিতে পাই সমুদয় ক্রম বিকাশ ব্যাপারটিতে নিজের পরিবর্তনের ভিতরে দিয়াই প্রকৃতিকে জয় করা হইতেছে। এই তত্ত্বটি ধর্ম এবং নীতিতে প্রয়োগ করো, দেখিবে এখানেও অশুভ জয় নিজের ভিতরে পরিবর্তনের দ্বারাই সাধিত হইতেছে। অদ্বৈত বেদান্তের সমগ্র শক্তি মানুষের নিজের মনের বিকাশের উপর নির্ভর করে। অশুভ, দুঃখ এ সকল কথা বলাই ভুল, কারণ বহির্জগতে উহাদের কোনো অস্তিত্ব নাই। ক্রোধের কারণ পুনঃ পুনঃ ঘটিলেও ওই সকল ঘটনায় স্থির থাকা যদি আমার অভ্যাস হইয়া যায়, তাহা হইলে আমার কখনো ক্রোধের উদ্রেক হইবে না। এই রূপে লোকে আমাকে যতই ঘৃণা করুক, আমি যদি সে সব গায়ে না মাখি, তাহা হইলে তাহাদের প্রতি আমার ঘৃণার উদ্রেক হইবে না। এই রূপে নিজের উন্নতি সাধন করিয়া অশুভ জয় করিতে হয়। এত এব তোমরা দেখিতেছ অদ্বৈতবাদী একমাত্র ধর্ম, যাহা আধুনিক বৈজ্ঞানিকগণের সিদ্ধান্ত সমূহের সহিত ভৌতিক ও আধ্যাত্মিক উভয় দিকেই যে শুধু মেলে তাহা নয়, বরং ওই সকল সিদ্ধান্ত অপেক্ষাও উচ্চতর সিদ্ধান্ত স্থাপন করে। আর এই জন্যই ইহা আধুনিক বৈজ্ঞানিকগণের অন্তর এতখানি স্পর্শ করিয়াছে। তাহারা দেখিতেছেন প্রাচীন দ্বৈতবাদাত্মক ধর্মসমূহ তাহাদের পক্ষে পর্যাপ্ত নহে, উহাতে তাহাদের জ্ঞানের ক্ষুধা মিটিতেছে না। কিন্তু এই অদ্বৈতবাদে তাহাদের জ্ঞানের ক্ষুধা মিটিতেছে। মানুষের শুধু বিশ্বাস থাকিলে চলিবে না, এমন বিশ্বাস থাকা চাই যাহাতে তাহার জ্ঞান বৃত্তি চরিতার্থ হয়। যদি মানুষকে বলা হয় যাহা দেখিবে তাহাই বিশ্বাস করো, তবে শীঘ্রই তাহাকে উন্মাদাগারে যাইতে হইবে। একবার জনৈক মহিলা আমার নিকট একখানি পুস্তক পাঠাইয়া দেন। তাহাতে লেখা ছিল সব কিছুই বিশ্বাস করা উচিত। ওই পুস্তকে আরও লেখা ছিল যে মানুষের আত্মা বা ঐরূপ কিছুর অস্তিত্বই নাই, তবে স্বর্গে দেব দেবীগণ আছেন, আর একটি জ্যোতিসূত্র আমাদের প্রত্যেকের মস্তকের সহিত স্বর্গের সংযোগ সাধন করিতেছে। গ্রন্থকারী জানিলেন কি রূপে? তিনি প্রত্যাদিষ্ট হইয়া এ সকল তত্ত্ব জানিতে পারিয়াছিলেন, আর তিনি আমাকেও এইসব বিশ্বাস করিতে বলিয়াছিলেন। আমি যখন তাহার এ সকল কথা বিশ্বাস করিতে অস্বীকার করিলাম, তিনি বলিলেন, তুমি নিশ্চয়ই অতি দুরাচার, তোমার আর কোনো আশা নাই। যাহা হোক, এই ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগেও আমার পিতৃপিতামহের ধর্মই একমাত্র সত্য। অন্য যে কোনো স্থানে যে কোনো ধর্ম প্রচারিত হইয়াছে, তাহা অবশ্য মিথ্যা। বহু স্থানে এই রূপ ধারণা বর্তমান থাকায় ইহাই প্রমাণিত হয় যে আমাদের ভিতর এখনও কতকটা দুর্বলতা রহিয়াছে। এই দুর্বলতা দূর করিতে হইবে। আমি এমন কথা বলিতেছি না যে এই দুর্বলতা শুধু এই দেশেই অর্থাৎ ইংল্যান্ডে আছে, ইহা সকল দেশেই আছে, আর আমাদের দেশে যেমন তেমন আর কোথাও নাই। সেখানে ইহা অতি ভয়ানক আকারে বিদ্যমান। সেখানে অদ্বৈতবাদ কখনো সাধারণ লোকের মধ্যে প্রচারিত হইতে দেওয়া হয় নাই। সন্ন্যাসীরাই অরণ্যে উহার সাধনা করিতেন। সেই জন্যই বেদান্তের এক নাম হইয়াছিল আরণ্যক। অবশেষে ভগবৎ কৃপায় বুদ্ধদেব আসিয়া আপামর সাধারণের ভিতর উহা প্রচার করিলেন,
তখন সমগ্র জাতি বৌদ্ধ ধর্মে জাগিয়া উঠিল। অনেক দিন পরে আবার যখন নাস্তিকেরা সমগ্র জাতিকে একেবারে ধ্বংস করিয়া ফেলিবার উপক্রম করিল, তখন জ্ঞানীগণ দেখিলেন অদ্বৈতবাদী ভারতকে এই জড়বাদ হইতে রক্ষা করিতে পারে। দুইবার এই অদ্বৈতবাদ ভারতকে জড়বাদ হইতে রক্ষা করিয়াছে। প্রথমে বুদ্ধদেবের আবির্ভাবের ঠিক পূর্বে জড়বাদ অতি প্রবল হইয়াছিল। ইউরোপ আমেরিকার পণ্ডিত মণ্ডলীর মধ্যে এখন যে ধরনের জড়বাদ আছে, উহা সেরূপ নহে, উহা অপেক্ষা অনেক জঘন্য। আমি এক প্রকারের জড়বাদী, কারণ আমি একটি মাত্র সত্তায় বিশ্বাস করি। আধুনিক জড়বাদীও এইরূপ বিশ্বাস করিতে বলেন, তবে তিনি শুধু উহাকে জড় আখ্যা দেন, আর আমি উহাকে ব্রহ্ম বলি। জড়বাদী বলেন, এই জড় হইতেই মানুষের আশা ভরসা, ধর্ম সবই আসিয়াছে। আমি বলি, ব্রহ্ম হইতে সমুদয় হইয়াছে। এরূপ জড়বাদের কথা এখানে বলিতেছি না। আমি চার্বাক মতের কথা বলিতেছি। খাও দাও মজা করো, ঈশ্বর আত্মা বা স্বর্গ বলিয়া কিছুই নাই। ধর্ম কতকগুলি ধূর্ত দুষ্ট পুরোহিতের কল্পনা মাত্র। এই রূপ নাস্তিকতা বুদ্ধদেবের আবির্ভাবের পূর্বে এত বিস্তার লাভ করিয়াছিল যে উহার এক নাম ছিল লোকায়ত দর্শন। এই অবস্থায় বুদ্ধদেব আসিয়া সাধারণের মধ্যে বেদান্ত প্রচার করিয়া ভারতবর্ষকে রক্ষা করিলেন। বুদ্ধদেবের তিরুভাবের সহস্র বৎসর পরে আবার ঠিক ওই রূপ ব্যাপার ঘটিল। আচাণ্ডাল বৌদ্ধ হইতে লাগিল, নানা প্রকার মানুষ ও জাতি বৌদ্ধ হইল। অনেকের কৃষ্টি অতিহীন হইলেও বৌদ্ধ ধর্ম গ্রহণ করিয়া তাহারা বেশ সদাচার পরায়ণ হইল। ইহাদের কিন্তু নানা প্রকার কুসংস্কার ছিল, নানা মন্ত্রতন্ত্রে ভূত ও দেবতায় বিশ্বাস ছিল। বৌদ্ধ ধর্মের প্রভাবে ওইগুলি দিন কতক চাপা থাকিল বটে, কিন্তু সেগুলি আবার প্রকাশ হইয়া পড়িল। অবশেষে ভারতে বৌদ্ধ ধর্ম নানা প্রকার বিষয়ের খিচুড়ি হইয়া দাঁড়াইল। তখন আবার জড়বাদের মেঘে ভারত গগন আচ্ছন্ন হইল। সম্ভ্রান্ত লোক যথেচ্ছাচারী ও সাধারণ লোক কুসংসার আচ্ছন্ন হইল। এমন সময়ে শঙ্করাচার্য আসিয়া বেদান্তকে পুনরুদ্দীপিত করিলেন। তিনি উহাকে একটি যুক্তিসঙ্গত বিচারপূর্ণ দর্শন রূপে প্রচার করিলেন। উপনিষদে বিচার ভাগ বড় অস্ফুট। বুদ্ধদেব উপনিষদের নীতিভাগের দিকে খুব ঝুঁক দিয়াছিলেন। শঙ্করাচার্য উহার জ্ঞান ভাগের দিকে বেশি ঝুঁক দিয়াছিলেন। উহা দ্বারা উপনিষদের সিদ্ধান্তগুলি যুক্তি বিচারের সাহায্যে প্রমাণিত ও প্রণালীবদ্ধ রূপে লোকের নিকট উপস্থাপিত হইয়াছে। ইউরোপেও আজকাল ঠিক সেই অবস্থা উপস্থিত। এই অবিশ্বাসীদের মুক্তির জন্য তাহারা যাহাতে বিশ্বাস করে সে জন্য তোমরা জগৎ জুড়িয়া প্রার্থনা করিতে পারো, কিন্তু তাহারা বিশ্বাস করিবে না, তাহারা যুক্তি চায়। সুতরাং ইউরোপের মুক্তি এখন এই যুক্তিমূলক ধর্ম অদ্বৈতবাদের উপর নির্ভর করিতেছে, আর একমাত্র এই অদ্বৈতবাদী ব্রহ্মের এই নির্গুণভাবী পণ্ডিতদিগের উপর প্রভাব বিস্তার করিতে সমর্থ। যখনই ধর্ম লুপ্ত হইবার উপক্রম হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই ইহার আবির্ভাব হইয়া থাকে। এই জন্যই ইউরোপ ও আমেরিকায় অদ্বৈতবাদ প্রবেশ করিয়া দৃঢ়মূল হইতেছে। এই দর্শন সম্পর্কে আরও একটি কথা বলিব। প্রাচীন উপনিষদগুলি অতি উচ্চ স্তরের কবিত্বে পূর্ণ। এই সকল উপনিষদ বক্তা ঋষিগণ মহাকবি ছিলেন। প্লেটো বলিয়াছেন, কবিত্বের ভিতর দিয়া জগতে অলৌকিক সত্যের প্রকাশ হইয়া থাকে। কবিত্বের মধ্য দিয়া উচ্চতম সত্য সকল জগৎকে দিবার জন্য বিধাতা যেন উপনিষদের ঋষিগণকে সাধারণ মানব হইতে বহু ঊর্ধ্বে কবি রূপে সৃষ্টি করিয়াছিলেন।
তাহারা প্রচার করিতেন না, দার্শনিক বিচার করিতেন না বা লিখিতেনও না। তাহাদের হৃদয় হইতে সঙ্গীতের উৎস প্রবাহিত হইত। বুদ্ধদেবের মধ্যে আমরা দেখি মহৎ সর্বজনীন হৃদয়, অনন্ত সহিষ্ণুতা। তিনি ধর্মকে সর্বসাধারণের উপযোগী করিয়া প্রচার করিলেন। অসাধারণ ধীশক্তি সম্পন্ন শঙ্করাচার্য উহাকে যুক্তির প্রখর আলোকে উদ্ভাসিত করিলেন। আমরা এখন চাই এই প্রখর জ্ঞানের সহিত বুদ্ধদেবের এই হৃদয়, এই অদ্ভুত প্রেম ও করুণা সম্মিলিত হোক। খুব উচ্চ দার্শনিক ভাব উহাতে থাকুক, উহা যুক্তিমূলক হোক। আবার সঙ্গে সঙ্গে যেন উহাতে উচ্চ হৃদয়, গভীর প্রেম ও করুণার যোগ থাকে। তবেই মনে কাঞ্চন যোগ হইবে। তবেই বিজ্ঞান ও ধর্ম পরস্পরকে কুলাকুলি করিবে। ইহাই ভবিষ্যতের ধর্ম হইবে। আর যদি আমরা উহা ঠিক ঠিক গড়িয়া তুলিতে পারি, তাহা হইলে নিশ্চয় বলা যাইতে পারে উহা সর্বকাল ও সর্ব অবস্থার উপযোগী হইবে। যদি আপনারা বাড়ি গিয়া স্থিরভাবে চিন্তা করিয়া দেখেন, তবে দেখিবেন সকল বিজ্ঞানেরই কিছু না কিছু ত্রুটি আছে। তাহা হইলেও নিশ্চয় জানিবেন আধুনিক বিজ্ঞানকে এই পথেই আসিতে হইবে। এখনই প্রায় এই পথে আসিয়া পড়িয়াছে। যখন কোনো শ্রেষ্ঠ বিজ্ঞান আচার্য বলেন সবই সেই এক শক্তির বিকাশ, তখন কি আপনাদের মনে হয় না যে তিনি সেই উপনিষদুক্ত ব্রহ্মেরই মহিমা কীর্তন করিতেছেন? যেমন এক অগ্নি জগতে প্রবিষ্ট হইয়া নানা রূপে প্রকাশিত হইতেছেন, তদ্রূপ সেই সর্বভূতের অন্তরাত্মা এক ব্রহ্ম নানা রূপে প্রকাশিত হইতেছেন। আবার তিনি জগতের বাহিরেও আছেন। বিজ্ঞানের গতি কোন দিকে, তাহা কি আপনারা বুঝিতেছেন না? হিন্দু জাতি মনস্তত্ত্বের আলোচনা করিতে করিতে দর্শনের ভিতর দিয়া অগ্রসর হইয়াছিলেন। ইউরোপীয় জাতি বাহ্য প্রকৃতির আলোচনা করিতে করিতে অগ্রসর হইয়াছিলেন। এখন উভয়ে এক স্থানে পৌঁছিতেছেন। মনস্তত্ত্বের ভিতর দিয়া আমরা সেই এক অনন্ত সার্বভৌম সত্তায় পৌঁছিতেছি, যিনি সকল বস্তুর অন্তরাত্মা, যিনি সকলের সার ও সকল বস্তুর সত্য স্বরূপ, যিনি নিত্যমুক্ত, নিত্যানন্দময় ও নিত্য সত্তা স্বরূপ। জড় বিজ্ঞানের দ্বারাও আমরা সেই একই তত্ত্বে পৌঁছিতেছি। এই জগৎ প্রপঞ্চ সেই একেরই বিকাশ। জগতে যাহা কিছু আছে তিনি সেই সকলেরই সমষ্টি স্বরূপ। আর সমগ্র মানব জাতি মুক্তির দিকে অগ্রসর হইতেছে। তাহাদের গতি কখনই বন্ধনের দিকে হইতে পারে না। মানুষ নীতিপরায়ণ হইবে কেন? কারণ নীতি মুক্তির এবং দুর্নীতি বন্ধনের পথ। অদ্বৈতবাদের আরও একটি বিশেষত্ব এই, প্রথম হইতেই অদ্বৈত সিদ্ধান্ত অন্য ধর্ম বা অন্য মতকে ভাঙ্গিয়া চুরিয়া ফেলিবার চেষ্টা করে না। ইহা অদ্বৈতবাদের আরও একটি মহত্ব। এই ভাব প্রচার করা মহা সাহসের কার্য যে জ্ঞানীরা ঐক্য ও কর্মে আসক্ত ব্যক্তিদিগের বুদ্ধিভেদ জন্মাইবেন না। বিদ্বান ব্যক্তি নিজে যুক্ত থাকিয়া তাহাদিগকে সকল প্রকার কর্মে যুক্ত করিবেন। অদ্বৈতবাদ ইহাই বলে, কাহারও মতি বিচলিত করিও না, কিন্তু সকলকেই উচ্চ হইতে উচ্চতর পথে যাইতে সাহায্য করো। অদ্বৈতবাদ যে ঈশ্বর প্রচার করে সেই ঈশ্বর জগতের সমষ্টি স্বরূপ। এই মত যদি সত্য হয়, তবে উহা অবশ্যই সকল মতকে গ্রহণ করিবে। যদি এমন কোনো সর্বজনীন ধর্ম থাকে যাহার লক্ষ্য সকলকেই গ্রহণ করা, তাহা হইলে তাহাকে কেবল কতকগুলি লোকের গ্রহণ উপযোগী ঈশ্বরের ভাব প্রচার করিলে চলিবে না। উহা সর্বভাবের সমষ্টি হওয়া আবশ্যক। অন্য কোনো মতে এই সমষ্টির ভাব তত পরিস্ফুট নহে। তাহা হইলেও তাহারা সকলেই সেই সমষ্টিকে পাইবার জন্য চেষ্টা করিতেছেন। খণ্ডের অস্তিত্ব কেবল এই জন্য যে উহা সর্বদাই সমষ্টি হইবার চেষ্টা করিতেছে।
এই জন্যই অদ্বৈতবাদের সহিত ভারতের বিভিন্ন সম্প্রদায়ের প্রথম হইতেই কোনো বিরোধ ছিল না। ভারতে আজকাল অনেক দ্বৈতবাদী রহিয়াছেন, তাহাদের সংখ্যাই অধিক, কারণ দ্বৈতবাদ কম শিক্ষিত লোকের মন স্বভাবতই আকর্ষণ করে। দ্বৈতবাদীরা বলিয়া থাকেন, দ্বৈতবাদ জগতের খুব স্বাভাবিক সুবিধাজনক ব্যাখ্যা, কিন্তু এই দ্বৈতবাদের সঙ্গে অদ্বৈতবাদীর কোনো বিরোধ নাই। দ্বৈতবাদী বলেন ঈশ্বর জগতের বাহিরে স্বর্গে স্থান বিশেষে আছেন। অদ্বৈতবাদী বলেন ঈশ্বর জগতের আত্মার অন্তরাত্মা। ঈশ্বরকে দূরবর্তী বলাই যে নাস্তিকতা। তাহাকে স্বর্গে বা অপর কোনো দূরবর্তী স্থানে অবস্থিত বল কি করিয়া? ঈশ্বর হইতে মানুষ পৃথক, ইহা মনে করাও যে ভয়ানক। তিনি অন্যান্য সকল বস্তু অপেক্ষা আমাদের অধিকতর সন্নিহিত। তুমি তিনি এই একত্ব সূচক বাক্য ব্যতীত কোনো ভাষায় এমন কোনো শব্দ নাই যাহা দ্বারা এই নিকটত্ব প্রকাশ করা যাইতে পারে। যেমন দ্বৈতবাদী অদ্বৈতবাদীদের কথায় ভয় পান, মনে করেন উহা ঈশ্বর নিন্দা, অদ্বৈতবাদীও তেমনি দ্বৈতবাদের কথায় ভয় পান ও বলেন মানুষ কি করিয়া তাহাকে জ্ঞেয় বস্তুর ন্যায় ভাবিতে সাহস করে। তাহা হইলেও তিনি জানেন ধর্ম জগতে দ্বৈতবাদের স্থান কোথায়। তিনি জানেন দ্বৈতবাদী তাহার দৃষ্টিকোণ হইতে ঠিকই দেখিতেছেন, সুতরাং তাহার সহিত কোনো বিবাদ নাই। যখন তিনি সমষ্টিভাবে না দেখিয়া ব্যষ্টিভাবে দেখিতেছেন, তখন তাহাকে অবশ্যই বহু দেখিতে হইবে। ব্যষ্টিভাবের দিক হইতে দেখিতে গেলে তাহাকে অবশ্যই ভগবানকে বাহিরে দেখিতে হইবে। এ রূপ না হইয়া অন্য রূপ হইতে পারে না। দ্বৈতবাদী বলেন আমাদিগকে আমাদের মতে থাকিতে দাও। তাহা হইলেও অদ্বৈতবাদী জানেন দ্বৈতবাদীদের মতে অসম্পূর্ণতা যাহাই থাকুক না কেন, তাহারা সকলে এই এক চরম লক্ষ্যে চলিয়াছেন। এইখানেই দ্বৈতবাদীর সহিত তাহার সম্পূর্ণ প্রভেদ। পৃথিবীর সকল দ্বৈতবাদী স্বভাবতই এমন এক সগুণ ঈশ্বরে বিশ্বাস করেন, যিনি একজন উচ্চ শক্তি সম্পন্ন মনুষ্য মাত্র, এবং মানুষের যেমন কতকগুলি প্রিয় পাত্র থাকে, আবার কতকগুলি অপ্রিয় ব্যক্তি থাকে, দ্বৈতবাদীর ঈশ্বরেরও তেমনি আছে। তিনি বিনা কারণেই কাহারও প্রতি সন্তুষ্ট, আবার কাহারও প্রতি বিরক্ত। আপনারা দেখিবেন সকল জাতির মধ্যেই এমন কতকগুলি লোক আছেন যাহারা বলেন আমরাই ঈশ্বরের অন্তরঙ্গ প্রিয় পাত্র, আর কেহ নহেন। যদি অনুতপ্ত হৃদয়ে আমাদের শরণাগত হও, তবেই আমাদের ঈশ্বর তোমাকে কৃপা করিবেন। আবার কতকগুলি দ্বৈতবাদী আছেন, তাহাদের মত আরও ভয়ানক। তাহারা বলেন ঈশ্বর যাহাদের প্রতি সদয়, যাহারা তাহার অন্তরঙ্গ, তাহারা পূর্ব হইতেই নির্দিষ্ট, আর কেহ যদি মাথা কুটিয়া মরে তথাপি ওই অন্তরঙ্গ দলের মধ্যে প্রবেশ করিতে পারিবে না। আপনারা দ্বৈতবাদাত্মক এমন কোন ধর্ম দেখান যাহার ভিতর এই সংকীর্ণতা নাই। এই জন্যই এই সকল ধর্ম চিরকাল পরস্পরের সহিত বিবাদ করিতেছে এবং করিবে। আবার এই দ্বৈতবাদের ধর্ম সকল সময়েই লোকপ্রিয় হয়, কারণ ইহা অশিক্ষিতদের মন বেশি আকর্ষণ করে। দ্বৈতবাদী ভাবেন একজন দণ্ডধারী ঈশ্বর না থাকিলে কোনো প্রকার নীতি দাঁড়াইতে পারে না। মনে করো একটা ছেকরা গাড়ির ঘোড়া বক্তৃতা দিতে আরম্ভ করিল। সে বলিবে লন্ডনের লোকগুলি বড় খারাপ, কারণ প্রত্যহ তাহাদিগকে চাবুক মারা হয় না। সে নিজে চাবুক খাইতে অভ্যস্ত হইয়াছে, সে উহা অপেক্ষা আর বেশি কি বুঝিবে। চাবুক কিন্তু লোককে আরও খারাপ করিয়া তোলে। গভীর চিন্তায় অক্ষম সাধারণ লোক সকল দেশেই দ্বৈতবাদী হইয়া থাকে। গরিব বেচারারা চিরকাল নির্যাতিত হইয়া আসিতেছে, সুতরাং তাহাদের মুক্তির ধারণা শাস্তি হইতে অব্যাহতি পাওয়া।
অপরপক্ষে আমরা ইহাও জানি, সকল দেশের চিন্তাশীল মহাপুরুষগণই এই নির্গুণ ব্রহ্মের ভাব লইয়া কাজ করিয়াছেন। এইভাবে অনুপ্রাণিত হইয়াই ঈশা বলিয়াছেন, আমি ও আমার পিতা এক। এই রূপ ব্যক্তি লক্ষ লক্ষ ব্যক্তির ভিতরে শক্তি সঞ্চার করিতে সমর্থ। এই শক্তি সহস্র সহস্র বৎসর ধরিয়া মানবের প্রাণে শুভ মুক্তিপ্রদ শক্তি সঞ্চার করিয়া থাকে। আমরা ইহাও জানি, সেই মহাপুরুষ অদ্বৈতবাদী বলিয়া অপরের প্রতি দয়াশীল ছিলেন। তিনি সাধারণকে শিক্ষা দিয়াছেন আমাদের স্বর্গস্থ পিতা। সাধারণ লোক সগুণ ঈশ্বর অপেক্ষা আর কোনো উচ্চতর ভাব ধারণা করিতে পারে না। তাহাদিগকে তিনি তাহাদের স্বর্গস্থ পিতার নিকট প্রার্থনা করিতে শিখাইলেন, কিন্তু ইহাও বলিলেন, যখন সময় আসিবে তখন তোমরা জানিবে আমি তোমাদের মধ্যে, তোমরা আমাতে। কিন্তু তিনি তাহার অন্তরঙ্গ শিষ্যদিগকে আরও খোলাখুলিভাবে বলিয়াছিলেন, তোমরা সকলেই এই পিতার সহিত একীভূত হইতে পারো, যেমন আমি ও আমার পিতা অভিন্ন। বুদ্ধদেব দেবতা ঈশ্বর প্রভৃতি ব্যাপারে মন দিতেন না। সাধারণ লোক তাহাকে নাস্তিক ও জড়বাদী আখ্যা দিয়াছিল, কিন্তু তিনি একটি সামান্য ছাগ শিশুর জন্য প্রাণ উৎসর্গ করিতে প্রস্তুত ছিলেন। মনুষ্য জাতির পক্ষে সর্বোচ্চ যে নীতি গ্রহণীয় হইতে পারে, বুদ্ধদেব তাহাই প্রচার করিয়াছিলেন। যেখানেই কোনো প্রকার নীতির বিধান দেখিবে, সেখানেই তাহার প্রভাব, তাহার আলোক লক্ষ্য করিবে। জগতের এই সকল উচ্চ হৃদয় ব্যক্তিকে তুমি সংকীর্ণ গণ্ডির ভিতরে আবদ্ধ করিয়া রাখিতে পারো না। বিশেষত এখন মনুষ্য জাতির ইতিহাসে এমন এক সময় আসিয়াছে, যাহা শত বর্ষ পূর্বে কেহ স্বপ্নেও ভাবে নাই। এখন এমন জ্ঞানের উন্নতি হইয়াছে, এমন সব বৈজ্ঞানিক জ্ঞানের স্রোত প্রবাহিত হইয়াছে, যাহা 50 বৎসর পূর্বে কেহ স্বপ্নেও ভাবে নাই। এ সময় কি আর লোককে ওই ধরনের সংকীর্ণভাবে আবদ্ধ করিয়া রাখা যায়? লোকে পশুর মতো চিন্তা শক্তিহীন জড় পদার্থে পরিণত না হইলে ইহা অসম্ভব। এখন প্রয়োজন উচ্চতম জ্ঞানের সহিত মহত্তম হৃদয়, অনন্ত জ্ঞানের সহিত অনন্ত প্রেমের সংযোগ। সুতরাং বেদান্তবাদী বলেন, সেই অনন্ত সত্তার সঙ্গে এক হওয়াই একমাত্র ধর্ম, আর তিনি ভগবানের এই 3টি গুণের কথাই বলেন: অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান ও অনন্ত আনন্দ। আর বলেন, এই তিনি এক। জ্ঞান ও আনন্দ ব্যতীত সত্তা কখনো থাকিতে পারে না। আনন্দ বা প্রেম ব্যতীত জ্ঞান এবং জ্ঞান ব্যতীত আনন্দ বা প্রেম থাকিতে পারে না। আমরা চাই এই সম্মিলন, এই অনন্ত সত্তা, জ্ঞান ও আনন্দের চরম উন্নতি, একদেশী উন্নতি নহে। আমরা চাই সকল বিষয়ের সমভাবে উন্নতি। শঙ্করের মেধার সহিত বুদ্ধের হৃদয় লাভ করা সম্ভব। আশা করি আমরা সকলেই সেই এক লক্ষ্যে পৌঁছিতে প্রাণপণ চেষ্টা করিব।